গত পরশুর এই যে ভিডিওটা লিটন কুমার দাসকে নিয়ে গ্যালারিতে বসে দর্শকরা যেই পরিমাণ অপমান করছে, ভুয়া ভুয়া বলে গ্যালারি পুরো ভরিয়া ফেলাইছে স্লোগানে, এটা কি আসলে আপনার কাছে ঠিক হয়েছে বা তোমার কাছে ঠিক হয়েছে? তোমার নিজের বিবেকের কাছে বিচার দিলাম। একটা প্লেয়ার আনফর্ম থাকতেই পারে, তাকে নিয়ে আমরা সমালোচনা করতেই পারি, কিন্তু তার সামনে বৈশা একটা লাইভ চলাকালীন খেলার মধ্যে বৈশা কিভাবে করতে পারি? নিজের বিবেকের কাছে নিজের বিচারটা দেন। তার কিছু বলার নাই, কিছু করার নাই, শুধু সে দেখে ছাড়া, সে সুচায় দেখতেছিল নির্জীব পুরোপুরি একেবারে নির্বল ভাবে, কোনো কথাবার্তা কি সুরায় চুপ করেছে, কি বলবে ওদেরকে? তাদের জন্য এত কিছু করলো, তারাই তাকে এত অপমান করতেছে। তো এই সবাই না, কিছু কিছু লোক আছে না, যার কারণে দেশটা সবাই দুর্নাম হয়ে যায়। এই যে দেখেন, আমরা ছোটকালে একটা ইয়া আছে, ছোট পোলাপানে স্কুলে যাওয়ার সময় কুকুর দেখলেই হয়েছে, তার পিছে ঢিল মারে। ঠিক এদেরও একই অবস্থা, এরা ওই একজনের পাইলি হয়েছে, কে হুরে ছাড় দেয় না, প্রত্যেকেরই অপমান করবি, তাদের কাজ হচ্ছে অপমান করা। অথচ যাই দেখেন, তাদের প্রত্যেকের ঘরে চাউল আনার টাকা নাই, অথবা টিকিট কিনতে আইছে, এই সোসামি করে টিকিট লিয়ে ঘরে ঢুকছে। হয়তোবা কিছু লোক আছে না, আমার ইনবক্সে বলবে যে আমিও ভুয়া ভুয়া, কিন্তু করা কিছু নাই। বলেন আপনি সোশ্যাল মিডিয়ায় বলেন, কিন্তু অন্য জায়গায় বলেন। সে খেলতে আছে সেই জায়গায় তাকে এরকম করাটা ঠিক হয়েছে? সাকিব আল হাসান, ইকবাল সবাই ওই একই অবস্থা, তারা আমার দেশের জন্য খেললেও তারা বড় বিপদে। একটা প্লেয়ার জীবনে কখনো নিজে ইচ্ছা করে আনফর্মে যাইবে না, নিজে ইচ্ছা করে আউট হবে না। তার ভাগ্য খারাপ, সে আউট হয়ে যায়, সে আনফর্ম থাকে, সে চেষ্টা করতেছে ভালো করতে, কিন্তু পারতেছে না। এখন সেই জন্য আপনি তাকে এইভাবে অপমান করবেন, খেলার মাঠে বই অপমান করবেন, একটা দলের খেলা চলতেছে এই যে তাকে অপমান করবেন। একটা বিষয় আপনার প্রশ্ন করলাম আমি, আপনি যদি খেলতে নামেন, আপনি কি কখনো চাইবেন আউট হন? কিন্তু আউট হয়ে যায়। এই যে আমরা স্বাভাবিক খেলি এলাকায় ছোট ছোট পোলাপানের সাথে যেরকম খেলি, কিন্তু আমরা কখনো কি চাই খেলা আউট হতে? কি চাই না, কিন্তু আউট হয়ে যায়। নিজে ইচ্ছা না থাকা সত্ত্বেও ঠিক সেভাবে আউট হয়ে যায়।